This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের সঙ্গে আমি তানিয়া। রাজনীতির তাপ তথাপি উত্তাপ দুটোই কিন্তু পারদ ইতিমধ্যেই বেড়ে চলেছে আবহাওয়ার উষ্ণতার পাশাপাশি। আর আমার পাশে যে মানুষটাকে ইতিমধ্যেই আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরতে চাই, আপনারা প্রত্যেকেই জানেন। একদিকে রাজনীতির আঙিনা পট তৈরি করা থেকে লড়াইয়ের ময়দানে যে মানুষটা সদা সর্বদা থেকে থাকেন, তথা বাচন ভঙ্গি যার, কথার অঙ্গিমাতে একেবারে প্রতিবাদের ভাষা কিন্তু সর্বদাই থেকে থাকে, তিনি অন্যতম কেউ নন, প্রদীপ ভট্টাচার্য। দাদা, প্রথমেই নিউজ সুপারে অনেক অনেক আপনাকে স্বাগত জানাই। নমস্কার আপনাদের সকলকে। আপনাদের এই চ্যানেলকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি, অভিনন্দন জানাই। আপনারা সাফল্য লাভ করুন, মানুষের অন্তর স্পর্শ করুন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে বাংলার মানুষকে জানিয়ে দিন অন্তত একটা চ্যানেল আছে যারা পক্ষপাত শূন্য, যারা মানুষের কথা ভাবে, মানুষের কথা প্রতিধ্বনিত করে। অনেক অনেক ধন্যবাদ দাদা। দাদা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী তালিকা, শাসক থেকে বিরোধী শিবির, তারা ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশনার দিকটা অনেকটাই অপরিকল্পিত জায়গায় রয়েছে। কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমাদের একটু তাৎপর্যতাটা জানান। আমি তো প্রায় ধরুন কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে 50 বছরের ওপর, 50 বছর তো পেরিয়ে গেছে আমার যদ্দূর মনে হচ্ছে। তো আমার এই 50 বছরে আমি এতগুলো নির্বাচন দেখেছি, 10-15টা নির্বাচন। আমি কোনো নির্বাচনে দেখিনি কংগ্রেসের নামের তালিকা লাস্ট ডেট অফ ফাইলিংয়ের 4-5 দিন কিংবা 6-7 দিন আগে বেরিয়েছে। এটা চিরকালই হয়, নতুন কিছু নয়। এটা একটা ট্রেডিশনাল পদ্ধতি চালু হয়ে এসেছে, এবারও সে একই জিনিস হবে। কিন্তু তার মানে এই নয় নির্বাচনের প্রস্তুতি নিতে, নির্বাচন যুদ্ধে লড়াই করতে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমেই পড়েছেন এবং নির্বাচন যুদ্ধে তারা অন্যান্য দল থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তারা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে করে মানুষের কাছে কংগ্রেসের অতীতের গৌরবের কথা এবং ভবিষ্যতে কংগ্রেস কী করতে পারে তার বিস্তারিত ইতিহাস তুলে ধরছেন। মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে বামফ্রন্টের শাসন এবং তৃণমূল শাসনের সঙ্গে বিধান রায়ের শাসনের তফাৎ কোথায়। বামফ্রন্টের শাসনে তারা কাকে সামনে তুলে ধরবেন আমি জানি না, নিশ্চয়ই জ্যোতিবাবুকে তুলে ধরবেন, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে তুলে ধরবেন, কিন্তু যে মানুষটিকে বাংলার মানুষ আজও সবথেকে বেশি শ্রদ্ধা সম্মানের চোখে দেখে তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায়, বাংলার নতুন কারিগর। বাংলা বিভাগের পর যেভাবে তিনি বাংলাকে দুর্বল বাংলাকে সবল করে তুলেছিলেন তা ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সেই বিধান রায়ের মুখকে সামনে রেখেই কংগ্রেসের অগ্রগতি, কংগ্রেসের নির্বাচনের লড়াই। ইতিমধ্যেই যখনই আমরা দেখতে পাই আমাদের 365 দিন পড়াশোনার পর একটা পরীক্ষা হয়, তো কার্যত এটাও প্রার্থীদের একটা পরীক্ষাই বটে, রেজাল্ট দেবে আমজনতা। কিন্তু তার আগে ভাগেই ইতিমধ্যে আমরা দেখছি শাসক শিবির এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা চার্জশিট প্রকাশনা করা হচ্ছে, যেটা আমরা প্রতি বছরই আমরা দেখি ভোটের আগে একটা গ্লোরিফাই করার চেষ্টা করা হয়। তো সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে কি মনে করা হচ্ছে এই যে বিভিন্ন এসআইআর ইস্যু, তার মধ্য থেকে এলপিজি গ্যাসের দামের মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষকে ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যে লাইনের পর লাইনে শুধু মানুষকে দাঁড়াতে হচ্ছে, এই যে বিভিন্ন ঘটনা ইতিমধ্যে সাধারণ মানুষ ফেস করছেন, আমজনতা ফেস করছেন, এই মধ্য থেকে আপনারা কি মনে করছেন দাদা? খুব সহজভাবে বলতে চাই
এটা একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আমেরিকা ইসরায়েল একদিকে, অন্যদিকে ইরানের ওপরে যেভাবে হাঙ্গামা হচ্ছে, সেই নিয়ে ডিজেল, পেট্রোল এবং গ্যাসের দাম অনিবার্যভাবেই বাড়ছে এবং ক্রাইসিস ডেভেলপ করছে। এবং ক্রাইসিসটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে এমন তো মনে করার কোনো কারণ নেই। এই ক্রাইসিসটা সারা মধ্যপ্রাচ্য, এশিয়ার যুদ্ধের প্রচ্ছায়া যেসব কান্ট্রিগুলোতে পড়েছে, সমস্ত কান্ট্রিতেই এই সংকটটা দেখা দিয়েছে। ভারতবর্ষ প্রত্যেকটি প্রদেশে দেখা দিয়েছে। আমরা পশ্চিমবাংলার লোকেরা বেশি, বিশেষ করে পলিটিক্যাল পার্টির লোকেরা বেশি রাজনীতি করা পছন্দ করি বলে আমরা রাজনীতির চর্চাটা বেশি করি এবং বকবকটা বেশি করে থাকি। পশ্চিমবঙ্গে আছে তৃণমূল কংগ্রেস, তারা ডিজেল পেট্রোলের দাম নিয়ে নিশ্চয়ই লড়াই করবে। আজকে সারা ভারত জুড়ে কংগ্রেসের লোকেরা তো লড়াই করছে, পশ্চিমবাংলা জুড়ে কেন, সারা ভারত জুড়ে লড়াই করছে। এবং সারা ভারত জুড়ে ডিজেল, পেট্রোল এবং গ্যাসের যে ক্রাইসিস, সেটাকে, তার জন্য যে কেন্দ্রীয় সরকারের দুর্বলতা কোথায়, সেটা কিভাবে কাটিয়ে উঠতে পারে কেন্দ্রীয় সরকার, সেটা পার্লামেন্টে দীর্ঘ চর্চা কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে এবং কংগ্রেসে এই কাজটা করে আসছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধে নেওয়ার জন্য তারা মাঠে ময়দানে চিৎকার করে বেড়াচ্ছেন, কিন্তু তারা যে ট্যাক্সটা চাপান, স্টেটের ট্যাক্স, সেটা কমিয়ে দিন, তাহলে বুঝবো হিম্মত আছে। সেটা কমাবার প্রয়োজন মনে করছেন না। তারা জানেন যদি দর বাড়ে তাহলে তার ট্যাক্সের অঙ্কটাও বাড়বে। তো ট্যাক্সের অঙ্কটা কমান, কমিয়ে বলুন যে আমি কমিয়েছি, কেন্দ্রীয় সরকার তুমিও কমাও, তাহলে বুঝবো যে নিজের চরকায় তেল দিয়ে অন্যের চরকাকে সবল করার চেষ্টা করছে। প্রতিদ্বন্দ্বীর জায়গায় কাকে মনে রাখছেন? বাম, নাকি ভারতীয় জনতা পার্টি, নাকি তৃণমূল কংগ্রেস? আমরা তিনটে দলকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাখবো, কারণ আমরা এককভাবে লড়াই করছি। আমি তো প্রথমেই বলে দিলাম যে তৃণমূল কংগ্রেসই হোক আর বামপন্থী রাজনীতিই হোক, সেখানে মুখ বলতে ক্রান্তিকারী মুখ, ডাইনামিক মুখ, নতুন অধ্যায় সৃষ্টির মুখ কেউ তুলে ধরতে পারবেন না, শুধু কংগ্রেসই পারবে, এবং সেই মানুষটির নাম বিধানচন্দ্র রায়। সুতরাং আমাদের গৌরবোজ্জ্বল অতীত আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে সাহায্য করবে, অনুপ্রেরণার কেন্দ্রস্থল হয়ে উঠবে। আগামী দিনে আপনাদের প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে, আপনার পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা। আমাদের যেসব প্রার্থীরা হবেন তারা 2020 সালের পর থেকে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। সুতরাং অনেক নতুন মুখ উঠে আসছে, অনেক মহিলা কর্মীরা আসছেন, অনেক সংখ্যালঘু কর্মীরা আসছেন, অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা উঠে আসছেন। স্বতঃপ্রণোদিত হয়ে নির্বাচন যুদ্ধে তারা অংশ নিতে চাইছেন। তারা জানেন যে রাস্তায় নেমে লড়াই করছেন সেই রাস্তাটা কুসুমাস্তীর্ণ নয়। এখানে আর্থিক সংকট থাকবে, বিজেপি তৃণমূলের অঢেল টাকা, তাদের হাতে গভর্নমেন্ট আছে, তাদের অনেকগুলো সুযোগ সুবিধা আছে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের কাছে প্রতিকূল অবস্থা তৈরি করবে। সেই প্রতিকূল অবস্থাকে ঠিলে বাইরে সরিয়ে রেখে আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে লড়াইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার যে শপথ আমাদের কর্মী বন্ধুরা গ্রহণ করে এগিয়ে যাবেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এবং আমি মনে করি তাদের সৎ সাহস এবং লড়াই আগামী দিনে তাদের জয়ের পথ সুগম করবে এবং তারা নিশ্চয়ই জয়লাভ করবে। অর্থাৎ পথটা কিন্তু খুব মসৃণ নয়। একদিকে বাম, একদিকে ভারতীয় জনতা পার্টি, অপরদিকে তৃণমূল কংগ্রেস যারা শাসক শিবিরে রয়েছে। আগামী দিনে কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশিত হতে চলেছে, কিন্তু তার মধ্য থেকেও সকল প্রার্থীদের মনের বলটাকে আরও সংযুক্ত এবং সবলতার সাথে লড়াইয়ের শুভেচ্ছা বার্তা জানিয়ে আমাদের প্রদীপ ভট্টাচার্য, মাননীয় কংগ্রেসের অন্যতম সভাপতিও যিনি বটেন, তিনি কিন্তু এই বার্তাই দিলেন। পার্ক সার্কাস থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে
মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।